إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد إلى آخر السورة. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم واعبد ربك حتى يأتيك اليقين. وقال تعالى أيضا إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله تعالى أدومها وإن قلت. আমরা এই আগের লাইনগুলো পুরো করে নিই, ওই যে লাইনটা বাকি আছে এই লাইনগুলো পূরণ করেন ওই দিক থেকে এই লাইন পূরণ করুন আগে।
যেখানে ফাঁকা আছে ফাঁকাগুলো পূরণ করে বসে, একটু চাপে বসেন, আগে লোক আসেন, সামনে আসেন। তারপরে এই পরের লাইন পূরণ করেন। আপনার বাম দিকে যান, কিছু ডান দিকে আসেন। আপনি ডাইনে ডাইনে আসেন। আপনার বুঝতেছেন না, ডানে যান অথবা বামে যান, আগের লাইন পূর্ণ করেন। সর্বাগ্রে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি এবং তার কৃতজ্ঞতা আদা করি, যিনি আমাদের মাঝে রমাদান মাসকে নিয়ে এসেছিলেন। আবার সেই রমাদান মাস খুব তাড়াতাড়ি আমাদের মাঝে প্রবেশ করেছিল এবং খুব তাড়াতাড়ি সেই মাসটি আমাদের মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। যেভাবে নিয়ে এসেছিলেন খুব তাড়াতাড়ি, অনুরূপভাবে খুব তাড়াতাড়ি সেই মাসটি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি রহমান এবং রাহিম, অতি দয়ালু পরম করুণাময়। বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করতে চান, নিষ্পাপ করতে চান। বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দারাজাতকে, তাদের মর্যাদাকে উঁচু করতে চান, তাদের র্যাঙ্ককে আল্লাহ রাব্বুল আলামিন বলন্দ করতে চান। যার কারণে তিনি আমাদের মাঝে একটি মৌসুম শেষ হওয়ার পরে আবার আরেকটি মৌসুম আমাদের মাঝে নিয়ে আসেন। রমাদান মাস চলে গেছে, আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করিয়েছেন শাওয়াল মাস। আমাদের জেনে রাখা উচিত, আমরা সবাই জানি যে রব্বু রমাদান হুয়া রব্বু শাওয়াল ওয়া যুলকাদা ওয়া যুলহজ্জ ওয়া রব্বু আশহুর কুল্লিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রমাদান মাসের প্রভু, অনুরূপভাবে শাওয়াল মাসেরও প্রভু রব। এবং শাওয়ালের পরে যুলকাদা আসবে, তারপরে যুলহজ মাস আসবে। এই মাসগুলোর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আমাদের সালাফদের কথা দিয়েই শুরু করতে চাচ্ছি, যে বলেছেন বিসাল কওম আল্লাযীনা ইয়ারিফুনা রাব্বাহুম ফি রমাদান ওয়া লা ইয়ারিফুনা ফি গায়রিহি। ওই সম্প্রদায় কতই না মন্দ সম্প্রদায়। মাইকের আওয়াজ কি ঠিক নাই? কথা কি শোনা যায়? আমার কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে। যে হিজবুল্লাহ কোথায়? হিজবুল্লাহ আমি তো বুঝতেছি, কিন্তু ওরা বুঝতেছে না। হিজবুল্লাহ বলতেছিলাম যে ওই সম্প্রদায় মন্দ সম্প্রদায়, যে সম্প্রদায় রমাদান মাসে আল্লাহকে চিনে জানে, ইবাদত বন্দিগি করে রমজান মাসে, ওয়ালা ইয়ারিফুনা ফি গায়রিহি। রমাদান চলে গেলে আর তারা তাদের রবকে চিনে না। চিনে না অর্থ কি? চিনে না অর্থ হলো যে রমাদানে যে আনন্দের সাথে, যে আগ্রহের সাথে এবং যে আন্তরিকতার সাথে ইবাদত করতেছিল, এখন ঠিক আছে, আন্তরিকতার সাথে ইবাদত বন্দিগি করতেছিল,
রমাদানও চলে গেছে, ওই আন্তরিকতাও শেষ, আর তারা মরে গেছে মানে হলো সিয়াম আর নেই, রমাদান চলে গেছে, মনে করে যে আপনার তাহলে আর রমাদান চলে গেছে, কিয়ামুল লাইলও চলে গেছে, তারপরে আপনার কোরআনও চলে গেছে, আর মসজিদগুলো মাসাজিদগুলো মুগলাক হয়ে গেছে, মসজিদের দরজা সমূহ বন্ধ হয়ে গেছে, এরকম তারা মনে করে। এবং বাস্তবতাও দেখা যায়, বাস্তবতাতে পরিবর্তন দেখা যায়। এখন তো আর ওই রমজান মাসে যেভাবে আমরা তারাবি পড়তাম, ওই তারাবি তো আর জামাত হচ্ছে না। আমরা রমাদানে তারাবি জামাতের সাথে আদা করতাম, রমাদান চলে গেছে, এখন আর ওই জামাত হয় না, বিদায় আর কিয়ামুল লাইল অথবা রাতের নামাজ আমাদের পড়ার প্রয়োজন নেই, এরকম তা পরিস্থিতি না। আসলে কিয়ামুল লাইল রাত্রের নামাজ এটা দাবুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী রাসূলদের অভ্যাস কিয়ামুল লাইল করা, নবী এবং রাসূলদের অভ্যাস কিয়ামুল লাইল করা। প্রিয় নবীকে আল্লাহ বলেছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, আর রাত্রে তুমি তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য নাফিলা, অতিরিক্ত বেশি ইবাদত। ফরজ ছাড়া যত ইবাদত আছে সেগুলো নফল ইবাদত। এই নফলের মধ্যে কিছু তারতম্য রয়েছে, গুরুত্বপূর্ণ এবং অগুরুত্বপূর্ণ। তো রাসূলকে বলছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তুমি রাত্রিতে তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য নফল। হেজবুল্লাহ মাইকের আওয়াজ ঠিক আছে কিনা দেখো। তারপরে প্রিয় নবীও আবার বলছেন যে আফদালুস সালাত বাদা সালাতিল ফরিদা সালাতুল লাইল। সালাত কিন্তু বিভিন্ন প্রকারের রয়েছে, ফরজ সালাত, নফল সালাত। এই নফলের মধ্যে আবার কিছু রাওয়াতেব মানে হলো যেটাকে সুনান, গুরুত্বপূর্ণ সুনান আল মুআক্কাদা 12 রাকাত। এই 12 রাকাত দিনে রাতে 12 রাকাত, ফজরের পূর্বে 2, জোহরের পূর্বে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, এভাবে 12 রাকাত। এই সুন্নাহগুলোকে বলা হয় সুন্নাহ মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। প্রিয় নবী বলছেন যে যারা দিনে রাতে 12 রাকাত এই সুন্নাহ মুআক্কাদা আদা করবে, তাদের জন্য জান্নাতে একটি বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন বানাবেন। এটা রমজান চলে গেছে বিদায় এটাও চলে গেছে এরকম তো না, তাই না? এই 12 রাকাত তো আমরা পড়তে পারি সব সময়। কিয়ামুল লাইল এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আফদালুস সালাওয়াত as-salatu bil-layl বাদাল ফরিদা, ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হলো রাত্রির নামাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল যে তিনি রাত্রে এত লম্বা তেলাওয়াত করে কিয়ামুল লাইল করতেন যে পরিমাত কাদামাহু, তার 2 পা ফুলে যেত লম্বা কিয়াম করার কারণে। তারপরে প্রিয় নবী আবার বলছেন যে ইয়া ফুলান লা তাকুন, ইয়া ফুলান লা তাকুন মিসরা ফুলানিন, হে অমুক তুমি অমুকের মতো হয়েও না, ফাইন্নাহু ইয়াকুমু কিয়ামাল লাইল থুম্মা তারাক, যে অমুক ব্যক্তি তুমি আব্দুল্লাহর মতো অমুকের মতো হয়েও না, মানে আব্দুল্লাহর মতো হয়েও না। সে আব্দুল্লাহ কিয়ামুল লাইল করতো, রাত্রে নামাজ পড়তো, থুম্মা তারাকা, তারপর আবার ছেড়ে দিয়েছে। আমরা বেতেরের সালাতও পড়তাম, রমাদানে ছিল, সে বেতের তো এখনো বিদ্যমান আছে। এশার সালাতের পরে সর্বনিম্ন 1 রাকাত ও বেতের 3, 5, 7, 9, 11 বেতেরও আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। সিয়াম চলে গেছে ঠিকই,
রমাদানের সিয়াম চলে গেছে ঠিকই, কিন্তু আসম লা ইয়ানতাহি, কখনোই সিয়াম এটা শেষ হবে না। আপনার আফদালু আসিয়াম সম দাউদ সম ইয়ামুন ওয়া ইফতার ওয়া ইয়ামিন, সবচেয়ে উত্তম সিয়াম ছিল হলো দাউদ, নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সিয়াম, একদিন পর পর সিয়াম পালন করা, সেটাও রয়েছে, সেটাও আপনারা করতে পারেন। তারপরে প্রতি সপ্তাহে সিয়াম রয়েছে, ইয়ামুল ইসনাইনি ওয়া ইয়ামুল খামিস, সোমবার দিন সিয়াম পালন করতে পারেন, বৃহস্পতিবার দিন সিয়াম পালন করতে পারেন। এই দুই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল, নেক আমল উঠানো হয়। প্রিয় নবী এই দুই দিনের সিয়াম পালন করতেন। তাকে জিজ্ঞাসা করা হলে এই সিয়াম পালনের কারণ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে প্রিয় নবী বলছেন যে এই দুই দিনে ইয়ামুল ইসনাইন ওয়া ইয়ামুল খামিস ইউরফাউল আমালু ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল উঠানো হয়। আমি পছন্দ করি যে আমার আমল আল্লাহর কাছে উঠানো হোক, এমতা অবস্থায় আমি সায়েম, সিয়াম পালনকারী, প্রতিদিন আমল আল্লাহর কাছে উঠানো হয়। ফজরের সালাতের সময় এবং আসরের সালাতের সময় আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উঠানো হয়, নেক আমলগুলো। কিছু ফেরেশতারা ফজরের সময়, কিছু ফেরেশতারা আসরের সময় অবতরণ করেন, অবতরণ করে একবারে সারা রাত্রি থাকেন, ফজরের সময় চলে যান। আবার কিছু ফেরেশতারা ফজরের সময় আসেন, সেই আসর পর্যন্ত থাকে। এইভাবে ফেরেশতাদের পালা বদল হয়। এই দুই টাইমে আল্লাহর কাছে আমল উঠানো হয়। এটা আপনি মোরাকাবা করবেন, এটা জানবেন। যদি জানেন তাহলে আপনি ভালো ভালো কাজগুলো করবেন, যে ফজরের সময় আমার আমল আল্লাহর কাছে উঠানো হবে, আবার আসরের সময় আমার আমলগুলো আল্লাহর কাছে উঠানো হবে। তাহলে সাপ্তাহিক আমল আল্লাহর কাছে উঠানো হয়, তারপরে দৈনন্দিন আমল আল্লাহর কাছে উঠানো হয়। আর রমাদান মাসের আগে যে শাবান মাস ছিল, সেই শাবান মাসে প্রতি বছরই সারা বছরের আমল আল্লাহর কাছে উঠানো হয়। তো ইয়ামুল ইসনাইন ওয়া ইয়ামুল খামিস সিয়াম পালন করতে পারেন। রমাদান মাস চলে গেছে, শাওয়াল মাস আসছে। ঈদের দিনের পরে থেকেই আপনি এই শাওয়াল মাসে সিয়াম পালন করতে পারেন। প্রিয় নবী বলছেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাদ্দাহার কানা কাসিয়ামিদ দাহার, যে রমজান, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, করার পরে শাওয়াল মাসের 6টি সিয়াম তারপরে করলো, এই ব্যক্তি যেন সারা বছর সিয়াম পালন করলো। রমাদান মাসের সিয়াম পালন করে শাওয়াল মাসের 6টি সিয়াম পালনকারী সারা বছর সিয়াম পালনকারীর মতো সওয়াব পাবে। এই শাওয়াল মাস আছে, এটার এখানে মাসালা হলো যে এই শাওয়াল মাসের সিয়াম একাধারে, যেদিন ঈদ হয়ে গেছে ঈদের পর দিন থেকেই রাখতে পারবে। তো এটা ধারাবাহিক একাধারে 6টি রাখবে, না মাঝে গ্যাপ দিয়ে ফাঁকা রেখে রাখতে পারবে, এ ব্যাপারে ওলামাদের মাঝে ইখতিলাফ, মতানৈক্য রয়েছে। তো সঠিক কথা হলো যে একাধারেও রাখতে পারে, আর একদিন পর পর বা 2 দিন পর পর এরকমও রাখতে পারে, অথবা আপনার এই 6টি সিয়াম ইয়ামুল ইসনাইন সোমবারে এবং বৃহস্পতিও রাখতে পারে। তাহলে দুটিরই সওয়াব পাবে, 6টির সওয়াব পাবে, এবং সোমবারে সিয়াম পালন এবং বৃহস্পতিবারে সিয়াম পালনের যে সওয়াব সেটাও পাবে। এমনও হতে পারে যে আইয়ামু আল বিদ, মানে প্রতি মাসে 3টি করে রোজা রাখা, 13, 14, 15, এই 3টি সহকারে যদি রাখে, মানে
মাসের মধ্যখানে এই 3টি রাখলো, পর আবার 3টি রাখলো, তাহলে শাওয়াল মাসেরও সওয়াব পাবে এবং প্রতি মাসে যে 3টি সিয়াম রয়েছে রাসূল পালন করতেন সেটাও সে পালন করলে এবং সেটারও সওয়াব সে পাবে। সিয়াম কখনোই শেষ হবার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সিয়াম পালন করেছেন। তারপরে আরাফার দিবস আসতেছে, আবার আরাফার দিবস সিয়াম পালন করলে মান সামা এবং আরাফা গুফির লাহু, যে ব্যক্তি আরাফার দিবসের সিয়াম পালন করবে ওই ব্যক্তির পূর্বাপর 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। তারপরে আবার জুলহাজ মাসের পরে আসবে মুহররম মাস। সেই মুহররম মাসের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম, সেটাও আপনারা পাবেন। বিশেষ করে ইয়াউমে আশুরা, সিয়াম ইয়াউমে আশুরা, আশুরার দিবসের সিয়াম পালন 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে সিয়ামও বাকি আছে। কিয়ামুল লাইল, যেটা আমরা রমজানে অত্যন্ত আনন্দের সাথে সকলেই করে বিধায় সকলের দেখা দেখি এই ইবাদত করতে আনন্দ লাগে, সবার মন এদিকে ধাবিত থাকে। কিয়ামুল লাইল এটা রমজানে করেছেন আর চলে গেছে, ব্যাপারটা এরকম নয়। কিয়ামুল লাইল আপনি করতে পারেন। বলছিলাম নবী রাসূলদের অভ্যাস, দাবু সালেহিন, সালেহিনদের নেক সৎ ব্যক্তিদের অভ্যাস কিয়ামুল লাইল করা। এটা ভালো মানুষের আলামত, নিদর্শন। রাসূল এক ব্যক্তি, যেটা বললাম যে এক ব্যক্তি কিয়ামুল লাইল করতো, পরে ছেড়ে দেওয়ার পরে অপর আরেক ব্যক্তিকে বলছেন, অপর সাহাবীকে বলছেন তার মতো হইও না, সে কিয়ামুল লাইল করতো ছেড়ে দিয়েছে, তার মতো তুমি হইও না। অর্থাৎ তুমি কন্টিনিউ অবিচল ভাবে তুমি কিয়ামুল লাইল চালিয়ে যাও। কোরআন কারীম যেটা তেলাওয়াত আপনি রমাদানে করেছেন সেটাও বলছিলাম যে সফর করে চলে যায় নাই, কোরআন আমাদের হাতে আননে আমাদের হাত থেকে চলে গেছে, ব্যাপারটা এরকম নয়। কোরআন আপনার বাড়িতে রয়েছে, আপনার মসজিদে রয়েছে। এই কোরআন কারীম এটা আপনি তেলাওয়াত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহাসানাতুন ওয়া আল্লাহ হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোরআন আমাদের মাঝে বিদ্যমান, প্রত্যেকের কাছেই আছে। কোরআন এটা সফর করে চলে যায়নি। কোরআন কারীমের রাসূল বলছেন যে ব্যক্তি একটি হরফ পড়বে সে হরফের অর্থ বুঝুক আর না বুঝুক, কিছু হুরুফুল মুকাত্তাআত রয়েছে, হরফে মুকাত্তাআত যেগুলোর অর্থ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এই হরফুল মুকাত্তাআত যদি আপনি পাঠ করেন, একটি হরফ যদি অক্ষর যদি পাঠ করেন, রাসূল বলছেন ফালাহু বিহাসানাতুন, এই একটি হরফ পড়ার কারণে তাকে একটি নেকি দেওয়া হবে। ওয়াল হাসানু বিআশরি আমসালিহা, নেকি 10 গুণ বৃদ্ধি হারে দেওয়া হয়। তাহলে একটি হরফ যদি পড়েন তাহলে 10টি নেকি পাবেন। প্রিয় নবী এই হাদিসের মধ্যে বলেন যে আমি বলি না আলিফ লাম মিম এই 3টি মিলে একটি অক্ষর, এটা আমি বলি না, বরং বলি আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি অক্ষর, লাম অপর আরেকটি অক্ষর, মিম অপর আরেকটি অক্ষর। এখানে আলিফ লাম মিম 3টি অক্ষর রয়েছে। যে এই 3টি অক্ষর পড়বে একসিব সালাসিনা আজরান ওয়া সাওয়াবা, সে 30টি নেকি পাবে। এ কোরআন বিদ্যমান রয়েছে। রাসূল হাদিসের মধ্যে বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে তথা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি সে যে কোরআন নিজে শিখে অপরকে শিক্ষা দেয়। রাসূল নির্দেশ দিয়েছেন যে ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি, তোমরা কোরআন কারীম তেলাওয়াত করো, কারণ এই কোরআন কারীম ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আসবে, দিবসে আসবে, শাফিয়ান লিআসহাবিহি, কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে কোরআন আপনার সামনে এগিয়ে আসবে। তারপরে প্রিয় নবী আরো বলছেন যে ইন্না হাদাল কিতাব
ইয়ারফাউ বিহি ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আল আখারিন, যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দ্বারাতে, কোরআন কারীমের মাধ্যমে এক সম্প্রদায়কে উন্নতি অগ্রগতির শীর্ষে পৌঁছে দিবে। যারা কোরআন মাজিদ বিশুদ্ধ করে পড়া জানবে, অর্থ জানবে, ব্যাখ্যা জানবে, কোরআনের প্রতি আমল করবে, কোরআনের আমলের দিকে মানুষদেরকে ডাকবে, কোরআনের পথে চলবে, কোরআনের পথের দিকে মানুষদেরকে ডাকবে, এবং কোরআনের পথের বিপরীত যে পথ রয়েছে সে পথ থেকে মানুষকে সতর্ক সাবধান করবে, কোরআন দ্বারাতে বিধি বিধান পরিচালনা করবে। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নতি অগ্রগতির শীর্ষে পৌঁছাবেন। আর একটি অপরদিকে ওয়ায়াদাউ বিহি আল আখারিন, অপর সম্প্রদায়কে অধঃপতনের অতল তলে নামিয়ে দিবেন, তাদেরকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করবেন। তারা কারা? যারা কোরআন মাজিদ বিশুদ্ধভাবে পড়তে পারবে না, অর্থ জানবে না, ব্যাখ্যা জানবে না, কোরআনের প্রতি আমল করবে না, কোরআনের পথে চলবে না, কোরআনের পথের দিকে মানুষকে আহ্বান করবে না, কোরআনের বিধান মতো নিজের পরিবার, সমাজ এবং দেশ যারা চালাবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অধঃপতনের অতল তলে নামিয়ে দিবেন। এভাবে কোরআন এটা বিদ্যমান রয়েছে। কোরআন যদি আপনি পড়তে না পারেন, ভালো করে বিশুদ্ধ করে যদি পড়তে না পারেন, অর্থ যদি না বুঝেন, ব্যাখ্যা যদি না বুঝেন, আমল যদি না করেন, আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে সারা বিশ্বের সকলের জন্য, সকল জিনিসের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। নবিউর রহমান, নবিউত তাওবা, দয়ার নবী, বিশ্ব নবী হওয়ার পরেও আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে কিয়ামতের দিবসে, প্রলয় দিবসে বিচার দায়ের করবেন, মামলা দায়ের করবেন। ওয়াকালা রাসূলু, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্নাকুম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার রব, আমার সম্প্রদায় আমার এই কোরআন, তোমার এই কোরআনকে পরিত্যক্ত করে রেখেছিল। এটা তোমার পক্ষ থেকে আমার উপরে নাজিল হয়েছিল, এটা আমি পুঙ্খানুপুঙ্খ প্রচার এবং প্রসার করে দিয়েছিলাম। তাদের কাছে বিদ্যমান ছিল কোরআন, তারা পড়া শিখে নাই, কোরআন পড়তে না, কোরআনের অর্থ জানতো না, কোরআনের আমল করতে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে শিকায়াত করবেন এবং আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। কি মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে যদি এই কথা বলেন, এই শিকায়াত করেন, আপনার পার পাওয়ার, মুক্তি পাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। তাই যারা কোরআন মাজিদ পড়তে জানেন না তাদেরকে আমরা বলবো, বয়স যাই হোক না কেন, এখনো সময় আছে, আপনি পড়তে শিখা শুরু করুন। যদি না পড়ে আল্লাহর কাছে যান, মৃত্যু হয়ে যায়, আপনার বিরুদ্ধে মামলা দায়ের হবে নিশ্চিত, এতে কোনো প্রকারের সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন কোরআন কারীমের মধ্যেও এই মর্মে নির্দেশ, ওয়াকালা রাসূলু ইয়া কওমি ইন্নাকুম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন যে সহজ, তিনিও বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান মনে হয় সেখানে 4 বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ, সূরাতুল কামার, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, আর আমরা কোরআনকে সহজ করে দিয়েছি, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? এভাবে 4 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আপনার যারা সাধারণ লোক রয়েছেন তারা তো রয়েছেনই, কিন্তু কিছু লোক আমাদের সমাজে নিজেদেরকে মুফতি দাবি করে, তারপরে আল্লামাতুদ দাহার
মনে করার পরেও তারা বলে যে আমরা কোরআন বুঝি না, কোরআন কঠিন, কোরআন সহজলভ্য নয়, এরকম কথা বলে। আসলে তারা আরবি ভাষা যত কঠিন জটিল হোক না কেন সে শব্দকে তারা সহজ করে নিতে পারে, কিন্তু প্রকৃত পক্ষেই তারা কোরআন বুঝে না। যার কারণে তারা কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনের ব্যাখ্যা নিজেদের মন গড়া করে। রাসূল সাহাবায়ে কেরাম যেভাবে কোরআনকে বুঝেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই কোরআনের উপরে আমল করে। রাসূলের বুঝ অনুপাতে, সাহাবাদের বুঝ অনুপাতে সমাজে সেই মুক্তি নামে কলঙ্ক, তারা কোরআন বুঝে না এবং কোরআনের ব্যাখ্যা রাসূলের কাছ থেকে নেয় না, সাহাবাদের কাছ থেকে নেয় না, নিজেদের মন গড়া ভাবে নিজেদের বুঝ অনুপাতে কোরআনকে বোঝার চেষ্টা করে। যার কারণে যারা কোরআন রাসূল সাহাবাদের মত বুঝ অনুপাতে বুঝে, তাদের সাথে তাদের মতামত মিল পড়ে না, মিল খায় না। সম্মানিত উপস্থিতি, এই কোরআন মাজিদ এটা আমাদের মাঝে রয়েছে। মসজিদও আলহামদুলিল্লাহ বিদ্যমান। মসজিদ আজান হওয়ার সাথে সাথে কিছু মসজিদ আছে সবসময়ই খোলা থাকে, সবসময় মসজিদ খোলা থাকে। 5 ওয়াক্ত সালাত, এটা রমাদানে যেভাবে আপনি পড়েছেন 5 ওয়াক্ত সালাত আপনি বাজামাত আদা করুন। রাসূল বলেছেন আসসালাতু ইলা সালাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, যে 5 ওয়াক্ত সালাত এক ওয়াক্ত থেকে নিয়ে অপর ওয়াক্ত ফজরের সালাত আপনি আদায় করেছেন, যোহরের সালাত আদায় করা, এর মাঝে যে মধ্যবর্তী, এর মাঝে এবং মধ্যবর্তী যে টাইম সময়, এর মাঝে যদি কোনো ভুল ত্রুটি আপনার হয়ে যায়, যোহরের সালাত পড়লেই এই ভুল ত্রুটির কাফারা হয়ে যাবে, মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। 5 ওয়াক্ত সালাত রয়েছে। তারপরে সুন্নাতে মুআক্কাদার কথা বললাম। তাছাড়া সুনান আর নাফিলা মানে সাধারণ মুতলাক নফল নামাজ রয়েছে, সেগুলো আপনি আদা করুন। রমাদানে আপনি দান করেছেন, সেই দানের পথ এটা বন্ধ হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটি খেজুরের এক অংশ আল্লাহর রাস্তায় দান করে হলেও তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে বাঁচাও। দানের পথ খোলা রয়েছে। আস-সাদাকাতু তাদফাউল বালা, সাদাকা যত বড় বিপদই হোক না কেন, সদকা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে, সমাজ থেকে বিপদকে দূর করে দেন। এমনকি আলেমগণ বলেছেন যে একজন কাফেরও যদি সদকা করে, সেই কাফেরের পক্ষ থেকে সে যদি বিপদগ্রস্ত থাকে, তার বিপদ দূর হয়ে যাবে, দূর করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মা যান্নুকা বি সাদাকাতিল মুসলিম আল্লাযী ইউসাদ্দিকু ওয়া ইয়াতাসাদ্দাক বিমালিহি, কাফেরের সদকা করার কারণে কাফেরের বিপদ যদি দূর হয়, আমি মুসলিম, আপনি মুসলিম হওয়ার পরে আপনি যদি সদকা করেন, তাহলে কি আপনার বিপদ দূর হবে না? অবশ্যই দূর হবে। সাদাকা তুদফিউ গাযাবার রব, রবের রাগ, গোসা, ক্রোধকে আল্লাহ রাব্বুল আলামিন নিভিয়ে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। তো এই সাদাকা করার পথও বিদ্যমান রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা, সবচেয়ে শ্রেয় প্রিয় কল্যাণকর আমল ওই আমল যে আমলের প্রতি ওই আমলকারী চলমান থাকে। একটি ছোট আমল, নেক আমল, কোরআনে প্রমাণিত, রাসূলের হাদিস, সেই হাদিস দ্বারা প্রমাণিত একটি ছোট আমল আপনি করতে শুরু করলেন, এটা যদি আপনি অবিচলভাবে চালিয়ে যান, এই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অতি উত্তম, উৎকৃষ্ট এবং সবচেয়ে ভালো আমল। ওয়াইন কাল্লাত, রাসূল বলছেন
সে আমলটা অল্প হলেও রমাদানে আপনি আমল করেছেন, আমল করার পরে যদি আপনি এর উপরে অবিচল থাকেন তাহলে আপনার জন্য এটা সুসংবাদ। সালাফরা বলছেন যে রমাদান সুকুন, রমাদান এটা হলো একটি বাজার, রাহবিহা মান রাবিহা ও খাসিরা মান খাসিরা। এই বাজার, এটার মধ্যে যারা বাজার করে কাজ করে যারা লাভ অর্জন করার তারা লাভ অর্জন করেছে, রাবিহা মান রাবিহা, যারা মানে হলো সফল হওয়ার তারা সফল হয়েছে এই রমজান বাজার থেকে। ও খাসিরা মান খাসিরা, আর যারা ক্ষতিগ্রস্ত হওয়ার এই রমজানে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা বলবো রমাদানের রব তিনি শাওয়ালের রব, তিনি সব মাসের রব, তিনি আমাদের সব সময়ের জন্য রব। তার ইবাদত বন্দেগী সব সময় করতে হবে। আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। প্রিয় নবীকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে হলো সুনিশ্চিত বিষয়, তোমার কাছে আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদতে অবিচল থাকো। ইয়াকিন মানে হলো মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদত চালিয়ে যাও। যারা রমাদান মাসে ইবাদত করেছে, ইবাদত করার পরে ওই ইবাদত তারা ছেড়ে দিয়েছে, তারা আল্লাহর নিয়ামতকে কুফরির দ্বারা পরিবর্তন করে দিয়েছে। রমাদান মাসে ইবাদত করার পরে যারা রমাদান চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে, যারা সিয়াম পালন করত, সালাত ৫ ওয়াক্ত মসজিদে এসে পড়তো, এই যে আল্লাহর অনুগ্রহ ইবাদত করেছিল, এই ইবাদতকে যদি রমজানের পরে তারা না করে তাহলে এই রমজানে কৃত নিয়ামতকে ইবাদতকে তারা কুফরির দ্বারা বদলিয়ে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা, তোমরা ওই মহিলার মতো হয়ে না যে মহিলা তার এই সুতাকে মজবুত করে, ওই মহিলার মতো হয়ে না যে মহিলা সুতাকে পাকিয়ে মজবুত করে সুদৃঢ়ভাবে পাকিয়ে এই আবার সেই সুতার পাক উল্টা দিয়ে ঘুরিয়ে সেই মজবুত করে পাকানো রশিকে নষ্ট করে দিয়েছিল, সেই মহিলার মতো হয়ে না। অর্থাৎ রমজান মাসে যে ইবাদতগুলো করেছিলে পরবর্তীতে ইবাদত ছেড়ে দিয়ে আগের ইবাদতগুলো ওই সুতা পাকানোর পর সুতাকে খুলে নষ্ট করে দেওয়ার মতো করিও না। এভাবে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন। প্রিয় নবী কাছে এক সাহাবী আসলেন, নাম হলো সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি। তিনি এসে বললেন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন লা আসআলু আনহু আহাদান গায়রাকা আও বাদাকা, দুল্লানি আলা আমালিন লা আসআলু আনহু আহাদান বাদাকা। আব্দুল্লাহ ইবনে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি তিনি বলেন, আমি বললাম হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন আমলের সন্ধান দেন লা আসআলু আনহু আহাদান বাদাকা, আপনার পরে ওই আমল সম্পর্কে আমি আর কাউকে যেন জিজ্ঞাসা করতে না হয়, আমি জিজ্ঞাসা করব না। ওসামার হাদিসের মধ্যে আছে লা আসআলু গায়রাকা, আপনি ব্যতীত অন্য আর কাউকে আমি জিজ্ঞাসা করব না। প্রিয় নবী বললেন কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফাস্তাকিম, এবং ঈমান আনার পরে আমি ঈমান আনলাম এ কথা বলার পরে এর উপরে তুমি অবিচল থাকো। এভাবে প্রিয় নবী তাকে বললেন। এটা তাহলে ঈমান আনার পরে ওই ঈমানের উপরে অবিচল থাকা, এটা এমন আমাল ইউদখিলুহুল জান্নাতা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন, জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় তারা যারা বলে আমাদের রব আল্লাহ। মানুষে নিজেদেরকে মনে করে যে দুনিয়াতে সফল ব্যক্তি, সে তার আর্থিক কোনো অভাব নেই, সামাজিকভাবে তার খুব মর্যাদা রয়েছে, তার ছেলে মেয়ে এগুলো সব সুশিক্ষায় শিক্ষিত হয়েছে,
এভাবে হওয়ার পরে নিজেকে সে সফল মনে করে, দুনিয়ার সফল ব্যক্তি মনে করে, অথচ তার দিনের সাথে ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নেই। এ ব্যক্তি প্রকৃতপক্ষে সফল নয়। সফল ওই ব্যক্তি যে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে আমাদের রব হলেন আল্লাহ, রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এ কথা বলার পরে এই কথার উপরে সে অবিচল থাকে, অনড় থাকে, অটুট থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মালাইকা ফেরেশতা সমূহ নাজিল হয়। তারা বলে যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু, এবং তোমরা দুশ্চিন্তায়ও ভুগিও না, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের তোমরা সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। এরা হলো সফল ব্যক্তি। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এখানে তাহলে তাদের ভয় নেই, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়, 1 নাম্বার। তাদের ভয় নেই এবং তাদের দুশ্চিন্তা নেই, 3 নাম্বার। আর 4 নাম্বার আল্লাহ বলেন যে না, জান্নাতের তাদের জন্য সুসংবাদ, 4 নাম্বার। আর বলেন ফেরেশতা যে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জগতে আমরা তোমাদের বন্ধু। ফেরেশতারা যদি আপনার বন্ধু হয় কোনো চিন্তা আছে? নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আর আখিরাতেও আমরা তোমাদের বন্ধু। মৃত্যু শুরু হওয়ার পরেই কিছু লোকের জানকান্দানি শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, আযাব শাস্তি শুরু হয়ে যাবে। আর যারা এইরকম হবে যে বলবে আমাদের রব আল্লাহ এবং এর উপর অবিচল থাকবে, তাদের কাছে ফেরেশতা নাজিল হবে এবং তাদেরকে বলা হবে, ফেরেশতারা বলবে তোমাদের ভয় নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু, আখিরাতেও আমরা তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর ওই জান্নাতে তোমাদের আত্মা প্রবৃত্তি যা চাবে তাই তোমাদের জন্য বিদ্যমান থাকবে। সুবহানাল্লাহ, এটা প্রকৃত সফলতা। ওয়ালাকুম নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা পরকালেও আমরা তোমাদের বন্ধু। এবং বলেন যে ওয়ালাকুম ফিহা মা তাদাউন, মানে তাদের অন্তরে যা চাবে তা থাকবে এবং তারা যা দাবি করবে সেটাও তারা সেই জান্নাতের মধ্যে পাবে। এটা বলেন আল্লাহ রাব্বুল আলামিন নুজুলাম মিন গাফুরুর রহিম, পরম ক্ষমাশীল, অসীম দয়ালুর পক্ষ থেকে এটা আপ্যায়ন স্বরূপ মেহমানদারি। এরা হলো সফল ব্যক্তি, এরা হলো দুনিয়া এবং আখিরাতে প্রকৃত পক্ষে সফল ব্যক্তি। তাই আপনাদেরকে বলতে চাই, আর কথা লম্বা করছি না, যে আপনাদের এই যে রমজানের মাঝে আপনারা ইবাদত বন্দিগি করছিলেন, তারা এভাবে ইবাদত চালিয়ে যাবেন, 6টি সিয়াম পালন করবেন। শাওয়াল মাসের পরে আবার আসবে জুলকাদ মাস, সেটা হারাম মাস। তারপরের মাসে হলো জুলহজ মাস, সেটাও হারাম মাস আসবে। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার গুনাহ খাতা মাফ করার জন্য, তার মর্যাদাকে, তার সম্মানকে, ইজ্জতকে বাড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক সুন্দর মৌসুম আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসেন। এই কথাই বলে এবং আপনারা আপনাদের আমলকে অবিচল রাখবেন, এই আশা রেখে আজকের খুতবা এখানে শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া রাসূলিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমাদের ভাইয়েরা বোনেরা, আমরা আমাদের রবের ইবাদত চালিয়ে যাব। আপনাদেরকে অনেক খতিবরাই বলেন, আমিও বলি, যে আমাদের সালাফদের অভ্যাস ছিল যে রমজান আসার আগে 6 মাস থেকে তারা দোয়া করত, আল্লাহুম্মা বাল্লিগনা ইলা রমাদান। তারা দোয়া করতো যে আল্লাহ, 6 মাস আগে থেকে দোয়া করতো, আল্লাহ রমজান পর্যন্ত
আমাদেরকে রমাদান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছিয়ে দাও, এবং রমজান চলে যাওয়ার পরে রমজানের যে ইবাদত বন্দিগিগুলো করতো, এই ইবাদত বন্দিগিগুলো যাতে করে আল্লাহ কবুল করে নেন, এই জন্য আবার 6 মাস তারা দোয়া করতো, আল্লাহ রমাদানের কৃত আমলকে তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। আল্লাহু আকবার। অনেকেই ঈদের দিন তাদের মন মরা থাকতো, হ্যাঁ, অনেকেই আনন্দিত, আর সালাফদের অনেকেরই ঈদের দিনও তারা আনন্দ করতেন না, আনন্দ পেতেন না। তারা বলতেন যে আমি যে রমজানে যে ইবাদত করেছি, এই ইবাদত আমি তো জানি না, হাল কুবিলা আমলাম ইউকবাল, সে ইবাদত কবুল হয়েছে কিনা, আল্লাহ কবুল করছে কি করে নাই, এটা তো আমি জানি না। আনন্দ কিভাবে আমি প্রকাশ করতে পারি, কিভাবে আমি উৎফুল্ল হতে পারি, তাদের এই অবস্থা ছিল। তো ইবাদত এখনো বাইনাল খাউফি ওয়ার রাজা ওয়াল মাহাব্বা, ইবাদত করতে হবে, ভয়ও থাকতে হবে, আশাও থাকতে হবে, ইবাদতকে মহব্বত করেও করতে হবে। এভাবে ইবাদত চালিয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমাদানের যে ইবাদতগুলো করেছে সেগুলো যেন আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পথে থাকার জন্য তৌফিক দান করেন, আমলগুলো উপরে অবিচল থাকার তৌফিক দান করেন, আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদের মধ্যে অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থ করে দেন, এবং বিপদগ্রস্ত রয়েছে তাদের বিপদকে দূর করে দেন, এবং আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন ইয়া রাব্বাল আলামিন। তুমি আমাদেরকে যখন মৃত্যু দিবে আমাদের সর্বশেষ বাণী যেন কালিমাতু তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণী হয়, এই তৌফিক তুমি দান করিও রব্বুল আলামিন। শেষ কথা, মসজিদের জন্য অনুদান আপনারা দিয়ে যান, সেটা যেন আল্লাহ কবুল করে, এবং